প্যারেন্টিং কিন্তু সহজ না। অভিভাবক হিসেবে আমরা প্রায় নিজেদের প্রশ্ন করি, কাজটা আমরা ঠিক করলাম কিনা। চলুন দেখি এমন কিছু সিনারিও যা বিভিন্ন পেরেন্টস আমাদের সাথে শেয়ার করেছে, যা দেখলে আমরা বুঝবো এসব সিচুয়েশনে আমরা শুধু একাই পড়ি না। প্রথম সিনারিও, ক্লাস 3-তে পড়া অপির বাবা মা দুজনই কাজ করে, সেজন্য তারা রেগুলারলি স্কুলে যেতে পারে না। দেখা যায় অপি প্রায় বাড়ির কাজ টুকে নিয়ে আসে না এবং হোমওয়ার্ক তার বাকি থেকে যায়। এক্ষেত্রে অপির বাবা মা সবসময় গিল্টি ফিল করেন যে তারা ভালো বাবা মা না। এর কিন্তু একটা খুব সহজ সলিউশন আছে। তারা অপির সাথে রেগুলারলি কথা বলে জানতে পারেন যে কোনো হোমওয়ার্ক রয়ে গেছে নাকি। এরকম ক্ষেত্রে তারা অন্য স্টুডেন্টদের বাবা মাকে ফোন করতে পারেন এবং জেনে নিতে পারেন বাড়ির কাজ সম্বন্ধে। আর সব বাবা মা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেললে সহজেই তারা একজন আরেকজনের সাথে বাড়ির কাজ নিয়ে ডিসকাস করতে পারবে। দ্বিতীয় সিনারিও, 4 বছর বয়সী সামিরের মা কর্মজীবী এবং সামির প্রি স্কুলে যায়। সামির যখন মার সাথে থাকে না, তার মা এই সময়টা খুব এনজয় করেন, কিন্তু তা নিয়ে তার প্রচুর গিল্টি ফিলিং। এই কথাটা তিনি কারোর সাথে শেয়ারও করতে পারেন না, এই ভেবে যে অন্যরা মনে করবে তিনি ভালো মা না। এটা কি সত্যি? একদমই না। আমাদের প্রতিটা মানুষেরই একান্তভাবে নিজের কিছু সময় বের করে নেওয়া দরকার। এবং সামিরের মা যেই জিনিসটাতে এনজয় করছেন সামিরের কাছ থেকে আপার্ট সময়টা, এটা তার ওয়েলবিং এর জন্য কিন্তু অত্যন্ত জরুরি। তৃতীয় সিনারিও, পিয়ার বাবা কাজ করে, মা বাড়িতে থাকে। পিয়ার বাবার সবসময় মনে হয় যে তিনি যেহেতু বাড়িতে তেমন একটা পিয়াকে সময় দিতে পারেন না, পিয়ার মার সাথে বেশি ক্লোজ এবং মাকে বেশি ভালোবাসে। এ নিয়ে তার ভেতর একটু হীনমন্যতা আছে এবং কিছুটা জেলাসিও আছে। এটা কিন্তু খুবই ন্যাচারাল। দেখা যায় যে শিশুরা একটা অভিভাবকের সাথে একটু বেশি ক্লোজ হয়। তার বাবা এক্ষেত্রে যা করতে পারে, কিছু সময় সবসময় বের করে মেয়ের সাথে কাটাতে পারে। এটাতে হীনমন্যতার কিছু নেই, কারণ তিনি এটা নিয়ে যতটা বেশি ভাববেন, দেখা যাবে তার সন্তান হয়তো তার থেকে আরো দূরে সরে যাবে। চতুর্থ সিনারিও, দুলির শিশুর বয়স 6 মাস। প্রায় দেখা যায় তার শিশু ঠিক করে খায় না বা মাঝে মাঝে তার গায়ে জ্বর আসে। যখনই এটা হয় তখনই সবাই দুলিকে দোষারোপ করে যে তার কারণেই এটা হয়েছে, আর সে নিজেও আজকাল ভাবতে শুরু করেছে সে নিশ্চয়ই ভালো মা না, নয় তার শিশু খাবে না কেন বা ঘন ঘন তার শরীর খারাপ হবে কেন। এটা কি ঠিক? একদমই ঠিক না। অ্যাজ লং অ্যাজ আমরা নিজেরা জানি যে আমরা আমাদের সন্তানের জন্য সবচেয়ে ভালোটাই করছি, কে কি বললো আশেপাশে তা দিয়ে আমাদের কিছু আসে যায় না। সিনারিওগুলো কি খুব পরিচিত লাগছে? এমন যদি হয়ে থাকে, আপনার এক্সপিরিয়েন্সও আমাদের কমেন্টে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিও শেয়ার করুন এখনই। এরকম অনেক প্যারেন্টিং টিপস ও হ্যাকসের জন্য আজই ফলো করুন। চলো।